আন্দোলনে নামা শিক্ষার্থীদের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনার অবস্থান কোথায় জানাবেন এবং সেখানে কেমন দেখছেন পরিস্থিতি? অদিতি, আমি এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে রয়েছি, যেখানে আন্দোলনরত যে শিক্ষার্থী যাদেরকে যে জায়গাটি যাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের যেখানটাতে ব্যারিকেড দিয়েছে সচিবালয়ে যাওয়ার ঠিক আগের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ শিক্ষা ভবন মোড়, সেই জায়গাটিতে রয়েছে এবং এই জায়গাটিতে প্রায় অর্ধশত শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থী তারাও অবস্থান নিয়েছে। পুলিশ তাদের মতো করে অবস্থান নিয়ে আছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের কিন্তু অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কলেজের শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার বেশ কিছু সংস্কার, বেশ কিছু বিষয়ের আন্দোলন নিয়ে, দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই যে শিক্ষা ভবনের মোড়, যেটি মোড়ের এক পাশের একটি সড়ক তারা অবরোধ করেছে এবং পুলিশ তারা শিক্ষা ভবন সরাসরি সচিবালয় অভিমুখে লং মার্চ করে যাওয়ার চেষ্টা করেছিল। পুলিশ তাদেরকে এই শিক্ষা ভবন মোড়েই ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং শিক্ষার্থীরা ঠিক এই মোড়ে আসলে অবস্থান নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী এই এইচএসসি পরীক্ষা, চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী নিয়েছে। কিছু প্রশ্নপত্রের ত্রুটির কথা তারা বলেছে এবং এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যৌক্তিক দাবি নিয়ে, এই দাবি নিয়েই শিক্ষার্থীরা আসলে বলছেন যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। অদিতি, জানাতে চাই, সকালে উত্তরায় সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং এর আশপাশের মিরপুর থেকে বেশ কিছু জায়গায় কিন্তু সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই শিক্ষা ভবন মোড়ে তারা এখন অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছে যে শিক্ষার্থীরা যদি চায় তাহলে 5 বা 7 সদস্যের একটি প্রতিনিধি দল তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারবেন। যদিও সেই যে প্রক্রিয়া, শিক্ষার্থীদের ভেতরে যাওয়ার সেই প্রক্রিয়াটা এখন পর্যন্ত আসলে সেটি আসলে সম্ভব হয়নি, কারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই তালিকা তৈরি করা সম্ভব হয়নি যে তালিকা ধরে শিক্ষার্থীরা ভেতরে যেতে পারবে। এ নিয়েই আসলে এক ধরনের মতবিরোধ চলছে। কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথেও এক ধরনের হাতাহাতি এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। সবকিছু মিলিয়ে আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন, তারা বলছেন যে এই যে আন্দোলন চলছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এখন পর্যন্ত এই হচ্ছে অবস্থা। শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে কিন্তু এই আন্দোলন চলছে। অদিতি। আশিক, আপনার কাছ থেকে আমরা সেখানকার সবশেষ খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী আশিক মাহমুদ আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন আন্দোলনে নামা শিক্ষার্থীদের খবর।